আল্লাহ বলে বন্ধু আপনি নসিহত করতে থাকেন, নসিহত তাদের উপকারে আসবে যারা মুমিন, তাদের উপকারে আসবে। তাহলে বোঝা গেল নসিহত সকলের জন্য উপকার আসবে না বাবা, নসিহত সবাই শুনবে না। যারা মুমিন তাদের জন্য নসিহত শোনার আগ্রহ পয়দা হয়। এজন্য আল্লাহ তাআলা বলেন সায়াযাক্কারু মান ইয়াখশা। আল্লাহ বলেন উপদেশ তারাই গ্রহণ করবে যাদের কলবের মধ্যে আল্লাহর ভয় আছে, আখিরাতের ভয় আছে। এই দুনিয়াতে আমাকে আল্লাহ পাঠাইছে, এমনি এমনি আমাকে পাঠায় না, আল্লাহ আমাকে পাঠাইছে। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে ওরে বান্দা বান্দে আমি তোরে দুনিয়াতে পাঠাইছি, আমি জিন এবং মানুষ এই দুইটি জাতিকে সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য বানাইছি। আমরা আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গোলামির জন্য বানাইছে। যদি আমরা গোলামি না করে কবরের জগতে চলে যাই, কবরের জগতে আমরা বড় আক্ষেপ করব, বড় আফসোস করব, পেরেশানি করব, তামান্না করব। আল্লাহ তাআলা এই কথাটা বলেন ওয়ায়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। পরকালে বলবে হে আল্লাহ, বলবে আইরে আমি যদি দুনিয়াতে কিছু আমল করে আখিরাতের জন্য পাঠাইতাম আজকে আমার জন্য না কতই ভালো হইতো। কিন্তু বাবারা ভাইরা আমার, আখিরাতের আমল পাঠানোর সময় এখন, খবরের মাঝে গিয়া আক্ষেপ করলে কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহ তাআলা আপনার আমাকে হায়াত দিয়েছেন, ওই হায়াতের জীবনটা যেন আমি আমার মওলার গোলামিতে কাটাইতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর বান্দা বান্দীরা দুনিয়াতে যাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি এদের মধ্যে কে বেশি আমি আমার রব আল্লাহকে ভয় করে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দাদের মধ্যে যাদের ইলম আছে তারাই শুধু আমি আল্লাহকে ভয় করে। তাহলে বোঝা গেল ইলম ওয়ালা আল্লাহ তাআলাকে ভয় করে, কারণ হৃদয় যার আল্লাহর মারিফত আছে সে একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে। তো ইলম নাই যার, সে আল্লাহর ভয় থেকে বঞ্চিত হয়ে যায়। এই জন্য আল্লাহর ভয় হচ্ছে সমস্ত নেক কাজ করার তৌফিক হচ্ছে একমাত্র আল্লাহর ভয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত পাওয়ার পূর্ব শর্ত হলো আল্লাহ তাআলার ভয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক, মুত্তাকিনদের জন্য হেদায়েত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুত্তাকিন, মুত্তাকিনের ব্যাখ্যায় তাফসীর কারকরা বলেন এক প্রকার মুত্তাকিন হলো আল্লাহকে ভয় করা। মানুষ কিছু কিছু মানুষ আছে মানুষকেও মানুষ ভয় করে। মানুষকে ভয় করে কিসের জন্য? এলাকার কিছু খারাপ আছে, দুষ্ট আছে, একেও মানুষ ভয় করে। কেন ভয় করে বাবা আমার? এই দুষ্ট এলাকার মানুষ মানুষকে কেন ভয় করে? ওর দুষ্টামির কারণে একে ভয় করে এই জন্যই যে তাকে ক্ষতি করবে, তার অনিষ্ট থেকে বাঁচার জন্য ওই মানুষকে ভয় করে। সমাজে এমন কিছু মানুষ যে মানুষকে ভয় করে, মানুষ তাকে সালাম দেয়, তার সাথে কথা বলে, কিন্তু মনের মধ্যে তাকে ঘৃণা করে, কারণ তার অনিষ্ট থেকে বাঁচার জন্য তাকে সালাম দেয়। 2 নম্বর ভয় হলো তাকওয়াওয়ালা। যখন আপনাদের মসজিদ মাদ্রাসা
মুতামিম সাহেবকে যখন দেখবেন ছাত্ররা ছেলেরা রাস্তার পাশে বসে বসে মন্দ কাজ করিতেছে, কিন্তু হুজুর যখন এই রাস্তা দিয়ে যা সাথে সাথেই মন্দ কাজটা সে ছেড়ে দেয়। আর একজন বলে, মন্দ কাজটা কেন তুমি ছেড়ে দিলা? ওই দেখুন আমাদের হুজুর যাচ্ছে, হুজুরের সামনে মন্দ কাজটা করা যায় না, আমি ভয় করি। এতে বোঝা গেল একজন মানুষকে ভয় করে আর একজন মানুষকে ভয় করে। এই ভয়টা হলো মহব্বতের সাথে ভয় বাবা। আরেকজনকে ভয় করে ওর বিপদ থেকে বাঁচার জন্য, তার অনিষ্ট থেকে বাঁচার জন্য ভয়। আর এই যে আলেমকে ভয় করে সে মন্দ কাজটা পরিহার করলো, এই কাজটা হলো মহব্বতের সাথে ভয়। আমি আমার রবকে কিভাবে ভয় করব? মহব্বতের সাথে আল্লাহ তাআলাকে ভয় করব। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাকে রিজক দাতা, সবকিছু আমার মওলা আমাকে দেয়। তো আমি আমার মওলাকে মহব্বতের সাথে ভয় করা। 2 নম্বর হলো মুত্তাকির অর্থ হইল যে সমস্ত নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা। আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন, যে সমস্ত নিষেধ করেছেন ওই নিষিদ্ধ বস্তু থেকে দূরে থাকা। আল্লাহ তাআলা সুদ খাওয়া নিষেধ করেছেন, এই নিষিদ্ধ বস্তু থেকে দূরে থাকা। আল্লাহ তাআলা ঘুষ খাওয়াকে নিষেধ করেছেন, ওই নিষিদ্ধ বস্তু থেকে দূরে থাকা। যে সমস্ত দুঃখবাদী আছে ওই সমস্ত নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে আল্লাহর ভয়। আর এই আল্লাহর ভয়টা বন্দার হৃদয়ের মাঝে আসে একমাত্র এলেমের বরকতে। এলেম ছাড়া আল্লাহর ভয় আসে না। এই জন্য এলেম অর্জন করা। ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি ওই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন, ফখরুদ্দীন রাজি বলেন, যেমন আসমান থেকে বৃষ্টি নাজিল হয় তেমন ভাবে আসমান থেকে এলেম নাজিল হয়। এই আসমানি এলেম নাজিল হয়, ফখরুদ্দীন রাজি বলে, যেমন ভাবে আকাশ থেকে বৃষ্টি নাজিল হয়, জমিনতে ফসল ফলানোর উপযোগী হয়, এমন ভাবে আসমানি এলেম মানুষের অন্তরে নাজিল হয়, মানুষের মনের জমিনকে তৈরি করে। মানুষের মনের জমিন তৈরি করে, মানুষের মনুষ্যত্বা গুণ অর্জন করে। দেখেন না বাবা, ওই মাদ্রাসার নুরানি ছাত্র বুঝে না, কিন্তু তার প্রস্রাব পায়খানা সুন্নতি ধরন। আরেকজন দেখবেন অনেক বিদ্যা অর্জন করেছে, বুকের মাঝে গলার মাঝে টাই লাগাইছে, উচ্চ শিক্ষিত, কিন্তু তার আখলাক গঠন হয় না, রাস্তার পাশে দাঁড়ায়া প্রস্রাব করে। সেও তো এলেম শিখছে, মাদ্রাসার এই সন্তানটাও তো এলেম শিখছে বাবা। কথাগুলো বড় মনোযোগ। এই জাগতিক এলেম দিয়া মানুষ কোনোদিন মনুষ্যত্বা গুণ অর্জন হয় না। মানুষের রচিত এলেম দিয়া কোনোদিন মানুষ মনুষ্যত্বার গুণ অর্জন হয় না। আসমানি এলেম যার মধ্যে পড়ে যা, ওই মানুষটার মনুষ্যত্বার গুণ অর্জন হয়ে যায়। সেই মানুষটার মনুষ্যত্বার গুণ অর্জন হয়। আসমানি এলেম ছাড়া কোনো সময় মানুষের মধ্যে মনুষ্যত্বার গুণ অর্জন হয় না। ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যেমন ভাবে আকাশের বৃষ্টি ব্যতীত জমিনের মাঝে ভালো ফসলের ফলানো বা ভালো ফসল ফুটে ওঠে না, তদ্রূপ ভাবে ইলমে দ্বীন সঠিক ইলম না জানা থাকার কারণে সঠিকভাবে আল্লাহর ইবাদত করাও সম্ভব না। ইলম না জানার কারণে আমরা ইবাদত করি না। বলে মসজিদ আসেন না কেন বাবা? কারণ মসজিদ আসলেও তো ইলমের প্রয়োজন। আপনি যখন কৃষি কাজ করেন, আপনি কৃষি কাজ বোঝার জন্য যদি কোন ফলনটা ভালো হবে, আপনি আপনার বন্ধুর কাছে জিজ্ঞাসা করেন, বাবা আমি কোন বৃষ্টি নিলে আমার ক্ষেতের মধ্যে ধান হবে। কিন্তু দুনিয়াবি ইলম আপনি অর্জন করার জন্য মানুষের কাছে আপনি পরামর্শ চান, কিন্তু আখিরাতের জন্য আপনি কার কাছে পরামর্শ চাইছেন? এই জন্য ইলম ছাড়া সুন্দরভাবে আল্লাহর ইবাদত করা, সঠিকভাবে ইবাদত করা যায় না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি সবুরের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে আমি রবের কাছে সাহায্য চাইবা। আল্লাহ বলেন সবুর এবং নামাজ এর মাধ্যমে আমি আমার রবের কাছে তুমি সাহায্য চাইবা। পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, ওরে বান্দা নামাজ বড় কঠিন জিনিস, নামাজ বড় কঠিন। আমার রব বলতেছে নামাজ বড় কঠিন জিনিস। এই জন্যই তো নামাজের মধ্যে মুসল্লি পাওয়া যায় না। নামাজ যদি বাবা সহজ হইতো তাহলে তো মসজিদ কেন্দ্রে ওই জামিয়া মসজিদে মানুষে মুসল্লি ভরপুর থাকতো। বোঝা গেল নামাজ সহজ না। আল্লাহ বলে নামাজ কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য নামাজ কঠিন না, ইল্লা আলাল খাশিঈন, যারা আমি রবকে ভয় করে, আমার রব আল্লাহকে ভয় করে। হায়াতের এই জিন্দেগি শেষ হওয়ার পর ৬০-৭০ বছর জিন্দেগি কবরের জগতে যাওয়ার পর আমার রব আমাকে জিজ্ঞাসা করবে, বান্দা নিজে তোরে দুনিয়াতে পাঠাইলাম, কি আমল তুমি নিয়ে এসেছো? আমার রব আমাকে যখন জিজ্ঞাসা করবে, এই চিন্তা যখন কোনো মানুষের অন্তরে হৃদয়ের মধ্যে ঢুকে, তার যখন শীত প্রয়োজন হয় কম্বল গায়ে দিয়ে শুয়ে রয়েছে, কিন্তু ফজরের আযান যখন পড়ে যায় তার ভয় আল্লাহর কাছে আমার হিসাব দিতে হবে। ওই লোকটা ঘুমিয়ে থাকতে পারে না বাবা, কম্বলটাকে লাথি মেরে ফিরিয়া মসজিদের দিকে রওনা হয়ে যায়। আল্লাহ বলেন তাদের জন্য নামাজ কঠিন না, তাদের জন্য রোজা সবর কঠিন না। তাহলে বোঝা গেল নামাজ সকলের জন্যই সহজ না। যারা আখিরাতের ভয় হৃদয়ের মধ্যে আছে তাদের জন্যই নামাজ সহজ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়াতে পাঠাইছেন। ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আসমানের বৃষ্টি দ্বারাতে কিছু জমিনের মধ্যে ফসল ফলে, কিছু জমিনের মধ্যে উপকার হয়, কিছু জমিন অপকার হয়। বাবা আসমানি বৃষ্টির দ্বারাতে সব জমিনে উপকার হয় না, সব জমিনের জন্যই ক্ষতি না। কিছু জমিনের জন্য ক্ষতি হবে, কিছু জমিনের জন্য উপকার হবে। ফখরুদ্দিন রাজি বলেন আসমানি ইলম অর্জন করার পর আসমানি ইলম অনুযায়ী যখন সে আমল করব, এই আমলের কারণে তার জন্য উপকার হবে। আর আসমানি ইলম অর্জন করার পরেও এই ইলম অনুযায়ী সে আমল করলো না, সে যেন নিজেকে ধ্বংসের মাঝে ফেলে দিল। এই জন্য বাবা বোঝা গেল ইলম অর্জন করলেই যে সে ভালো হয়ে গেল এমন না। ইলম অনুযায়ী যখন সে আমল করতে থাকবে তার জন্য উপকার হবে, আর ইলম অনুযায়ী আমল করব না তার জন্য উপকার আসবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফখরুদ্দিন রাজি বলেন আকাশে বজ্রপাত হয়, বিদ্যুৎ চমকায়, তারপরে কিন্তু বৃষ্টি হয়। কোনদিন দেখছেন এমন না যে আকাশে সাজও নাই, বজ্রপাতও নাই, বৃষ্টি হয়েছে এমন না। আল্লাহর নিয়ম এমন না আকাশে বজ্রপাত হয়, তারপর বিদ্যুৎ চমকা, তারপর বৃষ্টি হয়। ফখরুদ্দিন রাজি বলেন জান্নাতের আশা এবং জাহান্নামের কঠিন শাস্তির ভয়, এই দুইটি সমন্বয়ে বান্দার ইলম হাসিল হয়। জান্নাতের আশা থাকতে হবে, জাহান্নামের ভয় হৃদয়ের মধ্যে থাকতে হবে। আশার পাশাপাশি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলতেন আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন দুনিয়ার সব মানুষ জাহান্নামে যাও আর একজন মানুষ জান্নাতি হও, তো আমার ধারণা আমি আল্লাহর কাছে আশাবাদী যে ওই জান্নাতি লোকটা হব আমি ওমর। পরক্ষণে হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়া বলে আল্লাহ যদি বলেন দুনিয়ার সব মানুষ জান্নাতে যাও আর একজন মানুষ জাহান্নামে যাও, আমার ভয় হয় ওই জাহান্নামী লোকটা হব আমি ওমর। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন,
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করতেন। আপনা আমার নবী আল্লাহর কাছে বেশি বেশি করে প্রার্থনা করতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা আল্লাহর পয়গম্বর বেশি বেশি করে পড়তেন। আল্লাহর কাছে বলতেন, আল্লাহ দুনিয়াতে তুমি আমাকে কল্যাণ দান করো, আখিরাতেও কল্যাণ দান করো এবং জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। জাহান্নামের আযাব থেকে রক্ষা করা আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবী একদিন বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, তোমরা বিরাট দুইটি বিষয় অর্থাৎ জান্নাত ও জাহান্নামের কথা কখনো ভুলে যাও না। আল্লাহর রাসূল মানুষদেরকে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহান নাস, দুইটা জিনিস কি তোমরা কখনো ভুলে যাও না, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। এই কথা বলার সাথে সাথে আপনা আমার নবীর চোখ দিয়ে ঝর্ণার মতো দুই গাল বেয়ে বেয়ে পানি পড়ে। আল্লাহর পয়গম্বর চোখ দিয়ে পানি বের হইতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলা বুখারীর বর্ণনা এসেছে, আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে বলবেন, জিবরাইল জাহান্নামকে টানিয়ে আনো। তো জাহান্নামকে টানিয়ে আনার জন্য নির্দেশ দেওয়া হবে। হযরত জিবরাইল ৭০,০০০ ফেরেশতা, ৭০,০০০ লাগাম থাকবে, আর এক একটা লাগামের মধ্যে ৭০,০০০ করে ফেরেশতা থাকবে। জাহান্নামকে টানিয়া টানিয়া যখন আনা হবে, তাফসীরে কুরতুবীতে লেখেন, জাহান্নাম এমন একটা গর্জন দিবে, মানুষের চলাচলের ১ বছর রাস্তা দূরত্ব সমপরিমাণ। এখান থেকে জাহান্নামের গর্জন যখন মানুষ শুনবে, এই শোনার কারণে তার প্রাণ বায়ু উড়ে যাইবে। আবার আরেকটা গর্জন দিবে, আল্লাহ তাআলার নৈকট্যগ্রস্ত ফেরেশতারা, নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা হুমড়ি খেয়ে যাবে। আর একটা গর্জন দিবে তো আল্লাহ তাআলার নবী এবং রাসূলগণ, তাদের প্রাণ কণ্ঠগত হয়ে যাইবে, নিজেরা যেন কাঁদতে থাকবে, আল্লাহ তাআলার কাছে ডাকতে থাকবে। ইব্রাহিম খলিলুল্লাহ চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহকে বলবে, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও মওলা, আমি আমার নিজের মুক্তির ভিক্ষা চাই আল্লাহ, আমি আমার বিবি, আমি আমার সন্তানের মুক্তির ভিক্ষা চাই না। ইব্রাহিম খলিলুল্লাহ বলবে, আল্লাহ তুমি না আমারে খলিলুল্লাহ বানাইছিলা, ওই খলিলুল্লাহ উপাধি, ওই খলিলুল্লাহর এই সনদের বিনিময়ে তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ, জাহান্নাম থেকে আমাকে বাঁচাও। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবে, আল্লাহ তুমি রক্ষা করো, তুমি আমাকে রূহুল্লাহ বলে বলে ডাকতা। হযরত মুসা আলাইহিস সালাম ও চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে বলতে থাকবে, আল্লাহ তুমি আমাকে মুসা কালিমুল্লাহ বলে বলে ডাকতা। ইয়া আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমি নিজের মুক্তির ভিক্ষা চাই। পরক্ষণে আপনা আমার নবী সরকারে দো আলম নবী, সকল নবীরা নিজ নিজ মুক্তির ভিক্ষা চাইতেছে, কিন্তু আপনা আমার নবী আল্লাহর কাছে ডাক দিয়া বলবে, আল্লাহ সকল নবীরা নিজ নিজ মুক্তির ভিক্ষা চাইতেছে, আল্লাহ আমি তোমার কাছে আমার উম্মতের মুক্তির ভিক্ষা চাই, আমি তোমার কাছে আমার উম্মতের মুক্তির ভিক্ষা চাই। এরে উম্মত লাগামহীন গুনাহ করো, আর তোমার বন্ধু তোমার নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার আমার জন্য কাঁদবে, তোমার এখনো হুঁশ আসে না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। হাদিসের মধ্যে আসছে, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবীজির কাছে আসলেন, আল্লাহর পয়গম্বর জিবরাইলের কাছে
কাছে দ্রুত গতিতে গেলেন, জিবরাইলকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল, তোমার চেহারা এমন বিবর্ণ দেখা যাচ্ছে কেন? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছিল জাহান্নামের আগুন ধরানোর জন্য। আমি জাহান্নামের আগুন ধরে আসছি, আর এই মুহূর্তে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছে আপনার কাছে হাজির হওয়ার জন্য। আল্লাহ রাসূল সরকারে তো আলম নবী জিবরাইলকে বলে, ও জিবরাইল, জাহান্নামের একটু বিবরণ আমাকে শোনাও। জাহান্নামের বিবরণ শোনানোর জন্য আল্লাহর পয়গম্বর সরকারে তো আলম জিবরাইল জাহান্নামের বিবরণ দিচ্ছে। আল্লাহর পয়গম্বরকে বলেন, ওগো সরকার, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন যে জ্বালাইছে, ওই জাহান্নামের আগুনটাকে আল্লাহ 1000 বছর পর্যন্ত পুড়ছে। 1000 বছর পর্যন্ত পুরার পর ওই জাহান্নামের আগুনটা লাল বর্ণ ধারণ করেছে। আবার 1000 বছর পুরার পর ওই জাহান্নামের আগুনটা সাদা বর্ণ ধারণ করেছে। আর 1000 বছর পুরার পর এই জাহান্নামের আগুনটা অন্ধকার কৃষ্ণ বর্ণ ধারণ করেছে। আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবী শুনতেছেন। হযরতে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের মধ্যে যে সমস্ত প্রহরী আছে, এই সমস্ত প্রহরীর যদি কোনো মানুষ একবার এই প্রহরী যদি দুনিয়াতে আত্মা প্রকাশ করে, তার চেহারা যদি দেখে, তার চেহারার বয়ে সমস্ত মানুষ মারা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের মধ্যে যে শিকল আছে, ওই শিকলটি যদি দুনিয়ার কোন শক্তিশালী পাহাড়ের মধ্যে নিক্ষেপ করা হয়, তো সাথে সাথে ওই পাহাড়টা মোমের মতো গলিয়া পড়ে যাইবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ও জিবরাইল, কান্ত হও, আর সামনের দিকে যায় না। তোমার এই কথা শুনিয়া আমার কলিজা ফাইটে যাইতেছে, মনে হয় আমি এখনই মৃত্যুবরণ করব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহর পয়গম্বর জিবরাইলের চেহারার দিকে তাকায় দেখেন, জিবরাইল চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলে, ও জিবরাইল, তুমি কেন কাঁদো? তুমি কেন ক্রন্দন করো? কারণ তুমি হইলা ফেরেশতাদের সর্দার, তুমি আল্লাহ তাআলার কাছে অনেক মর্যাদার একজন ফেরেশতা। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো সবচেয়ে বেশি কাঁদবো, কারণ আমি নিজ চোখে দেখেছি ইবলিস ছিল সমস্ত ফেরেশতাদের সর্দার। ইবলিস সমস্ত ফেরেশতাদের সর্দার হওয়ার পর আল্লাহর কথা অমান্য করার কারণে ইবলিস আল্লাহ তাআলার অসন্তুষ্ট বান্দা হয়ে গেছে। আমি দেখলাম হারুত আর মারুত আমার সামনে, তারা বিপদগামী হয়ে গেছে। ওগো সরকার, ওগো আল্লাহর পয়গম্বর, আমি জানি না কোন সময় আমার মওলা আমার প্রতি নারাজ হয়ে যায়, এই জন্য কাঁদি। এই কথা শুনে আপনি আমার নবীও ক্রন্দন করিতেছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও ক্রন্দন করিতেছেন। এমন সময় আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, ওগো পয়গম্বর, ওগো আমার দোস্ত, ও জিবরাইল, তোমাদেরকে নাফরমানি থেকে নিষ্পাপ করা হয়েছে। আল্লাহর রাসূল বলেন, জিবরাইল উপরের জগতে চলে যা। আল্লাহর পয়গম্বর ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হয়ে দেখে কিছু মানুষ হাসি ঠাট্টা করিতেছে, অসংখ্য মানুষ হাসি ঠাট্টা করে তামাশা করতেছে। আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবী বলে, তোমরা তামাশা করো, হাসি ঠাট্টা করো, আনন্দ ফুর্তি তোমরা করো, অথচ আমি যা জানি তোমরা যদি তা জানতা, তাহলে তোমরা বেশি বেশি করে কাঁদতা, কম কম করে তোমরা হাসতা। আমি যা জানি তোমরা যদি জানতা, তাহলে তোমরা ঘর বাড়ি ছাড়িয়া জঙ্গলবাসী হয়ে তোমরা ক্রন্দন করিতা।
আল্লাহর পয়গম্বর বলেন এমন একটা সময় আসবে রে মানুষ জাহান্নামের মাঝে এমন ভাবে ক্রন্দন করতে থাকবে, অন্যার বন্যা বয়ে যাইবে, রোলাদারি করতেই থাকবে। এমন অবস্থা মানুষ জাহান্নামের মানুষ জাহান্নামের দারওয়ানকে ডাকতে থাকবে, প্রহরীকে ডাকতে থাকবে, আওয়াজ নাই। কতক্ষণ পর অনেক বছর পর আওয়াজ দিবে, কেন ডাকো গো? ও ডাকি জাহান্নামে বড় কষ্ট হচ্ছে, আর সহ্য হয় না, আল্লাহকে বলো আমাদেরকে যেন মৃত্যু দিয়া দে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা ডাক দিয়া বলে, ওরে বান্দা, দুনিয়াতে কি কোনো ভয় প্রদর্শনকারী তোমাদের কাছে গিয়েছিল না? তোমাদের কাছে কোনো নবী রাসূল গিয়েছিল না? তোমাদের কাছে কি কোনো আলেম গিয়া জাহান্নামের কথা বলে না, কোরআন হাদিসের কথা বলে না? তো বলছে মওলা, কিন্তু আমরা খালি নেতাগিরি করছি, কোরআন হাদিসের কথা আমরা শুনি না। আমরা গেছি মাদ্রাসায়, গেছি মাহফিলে, কিন্তু মাহফিলে বসি না, কারণ আমরা নেতা মানুষ, নেতাগিরি করে এসে গেছি, কোরআনের কথা আমরা শুনি না। মওলা, ও ফেরেশতা, আমরা শুনি না, মওলাকে ডাক দিয়া বলো আমাদের যেন মৃত্যু দিয়া দে। ফেরেশতা বলে চলে যায়। তখন ফেরেশতারা ওই মানুষটা মালিক ফেরেশতাকে ডাকতে থাকবে, ও মালিক, ও মালিক। মালিক দারোগাকে ডাকতে থাকবে, জাহান্নামীরা কাঁদতে থাকবে আর ডাকতে থাকবে। হাদিসের মধ্যে আসছে মালিককে ডাকবে একদিন না, দুই দিন না বাবা, 1000 বছর পর্যন্ত ডাকবে, তারপর মালিক ফেরেশতা সাড়া দিবে। মালিক বলল, কিসের জন্য তুমি ডাকো? কি জন্য তুমি ডাকো? ও দেখো না জাহান্নামের আযাব আর সহ্য হয় না, আল্লাহকে বলো আমাদেরকে যেন মৃত্যু দিয়া দে, আমাদেরকে যেন মরণ দিয়া দে। মালিক ফেরেশতা বলবে, চুপ হয়ে যা, এখন আর ডাকলে কোনো কাজ হবে না। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। এখন তোমাদের শাস্তি শুধু বাড়তেই থাকবে, কমবে না। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। এমন ভাবে তোমাদেরকে শাস্তি দেওয়া হবে যে শাস্তিতে তোমরা মরবাও না, বাঁচবাও না। মালিক ফেরেশতা চলে যাইব। এখন তারা ডাকতে থাকবো জাহান্নামীরা, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবে। জাহান্নামীরা বলে, প্রহরীকেও ডাইকে কোনো লাভ নাই, তো মালিক ফেরেশতাকে ডাইকেও কোনো লাভ নাই, আমার রব আল্লাহকে ডাকতে থাকবে। মানুষ জাহান্নামীরা আল্লাহ তাআলাকে ডাকতে থাকবে। আল্লাহকে যখন ডাকতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ডাকে সাড়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, আল্লাহ তুমি আর কত দয়ালু ছিলা রে মওলা, ইয়া আল্লাহ তোমার মতো দয়া তার কেউ নাই। কারণ তুমি নবী হাদিসের মধ্যে বলেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে বান্দা, যতই অপরাধ করস না কেন, তুই যদি আমার কাছে ক্ষমা চাস, মৃত্যুর আগে আগে যদি তুমি আমার রবকে ভয় করে কবরে যাইতে পারো। বুখারীর বর্ণনা এসেছে, আল্লাহর পয়গম্বর সরকারে তো আলম নবী বলেন, পূর্বে যুগের একজন উম্মত যার কোনো আমল নাই, ওই লোকটা অনুশোচন আসলো, সন্তানকে ডাক দিয়ে বলে, ওরে সন্তান, আমি তো আল্লাহর গোলামি কোনোদিন করি নাই, কিন্তু আমি যদি মারা যাই তো আমার রব আমার এমন শাস্তি দিবে, এই শাস্তি আর পৃথিবীতে কাউকে দিবে না। রবের শাস্তি আমি আমার রবকে আমার এই চেহারাটা দেখাইতে চাই না, যে চেহারার মধ্যে নামাজের সাফ নাই, যে চেহারার মধ্যে আমি মালিকের গোলামি করি না, এই চেহারা আমি আমার রবকে দেখাইতে চাই না। আল্লাহর রাসূল বলেন, সন্তানদেরকে ওসিয়ত করলো, ওরে সন্তানরা, আমি যখন মারা যাইব তোমরা আমাকে আগুনের মাঝে ফুরিয়া দিবা, আগুনে ফুরিয়া অর্ধেকটি ছাই সমুদ্রে নিক্ষেপ করে দিবা, আর অর্ধেকটি ছাই বাতাসে উড়াইয়া দিবা। কারণ আমার রব যদি আমারে ধরতে পারে, তা আমাকে এমন শাস্তি দিবে, পৃথিবীতে এমন শাস্তি আর কাউকে দিবে না। এই বয়ে সন্তানদেরকে ওসিয়ত করে গেলেন। সন্তানরা
বাবা মৃত্যুবরণ করার পর ওসিয়ত অনুযায়ী সন্তানরা তাকে আগুনে পুড়িয়ে দিল, আগুনে পুড়িয়া অর্ধেকটি ছাই সমুদ্রে নিক্ষেপ করে দিল আর অর্ধেকটি ছাই বাতাসে উড়ায় দিল। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবী বলেন, আল্লাহর পক্ষ থেকে বাতাসকে বলে, ও বাতাস ছাইগুলো তুমি একত্রিত করো। সমুদ্রকে আল্লাহ বলেন, ও সমুদ্র ছাইগুলো একত্রিত করো। আল্লাহ রাব্বুল আলামিন উভয় ছাইকে একত্রিত করিয়া আল্লাহর সামনে তাকে দণ্ডমান করাইলেন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা তুমি কেন তোমার উপর এত অবিচার করলা, তুমি কেন তোমার উপর এত জুলুম করলা? লোকটা ডাক দিয়ে বলে, আল্লাহ এটা করছি একমাত্র তোমার ভয়ে, তোমার ভয়ে এই কাজটা করেছি আল্লাহ। এ আল্লাহ তুমি তো দিলের খবর জানো, আমার এই দিলের তামান্না তো তুমি জানো রে মওলা, একমাত্র তোমার ভয়ে আমি এই কাজটা করেছি। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, বুখারীর বর্ণনা, আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবী বলেন, এই কথা বলার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো, হ্যাঁ বান্দা হৃদয়ের খবর তো আমি জানি, তুমি যে করেছো একমাত্র আমার ভয়ে তুমি এই কাজটা করেছো। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, তাকে জান্নাতের বাসী বানায়া দাও, তাকে জান্নাতি বাসী বানায় দাও, তাকে জান্নাতে প্রবেশ করাও। ওই অনুশোচনাটা বাবা দুনিয়াতে আসতে হবে, মরার পরে আসলে কোনো কাজ হবে না। এই জন্য জাহান্নামীরা আল্লাহকে ডাকতে থাকবে, দুনিয়াতে ডাকে নাই। কবরের জগতে যাওয়ার আগে গুনাহ করেছে কিন্তু অনুশোচনা কলবের মাঝে আসে না, জাহান্নামীরা কাঁদতে থাকবে। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, ওই হতভাগারা, ও লাঞ্ছিত অবস্থায় তোরা জাহান্নামের মাঝে থাক, আমি রবের পক্ষ থেকে তোদের কোনো আর সাহায্য আসবে না। বলেন বাবারা ভাইয়ের আমার, হায়াতের এই জিন্দেগিতে কবরের জগতে যদি আমি হতভাগা হয়ে যাই, আমি যদি দুর্ভাগা হয়ে যাই, দুনিয়াতে আমি বড় শান্তিতে ছিলাম, আমি বড় শান্তিতে ছিলাম, কিন্তু আখিরাতের জগতে আমি যদি নিজে হতভাগা হয়ে যাই, তাহলে মালিকের দরবারে আমি কি জবাব দিব? এই জন্য আল্লাহর রাসূল বলেন, সরকারে দো আলম নবী বলেন, মানুষ দুনিয়াতে কান্দে না, জাহান্নামের ভয়ে দুনিয়াতে কাঁদে না, কিন্তু আখিরাতে এমন ভাবে কলঙ্ক করবে। রাসূল বলেন, আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন যে মানুষ কাঁদতে থাকবে, কাঁদতে কাঁদতে এক পর্যায়ে তার চোখের পানি শেষ হয়ে যাবে, চোখে আর পানি আসবে না। পয়গম্বর বলেন তখন তার চোখ দিয়ে রক্ত বের হতে থাকবে, রক্ত এমন ভাবে বের হবে তার চেহারা গর্ত হয়ে যাবে। এত কান্দার পরেও আল্লাহ তাআলা আপনার দিকে সাড়া দিবে না। আর দুনিয়াতে যদি অনুশোচনা হয়ে আল্লাহর কাছে যদি একটু ক্রন্দন করেন, আল্লাহ আমার মওলার একটা ডাক দেন, মহব্বতের সাথে আমার রবকে একটা ডাক দেন, আল্লাহ। সবাই বলে আল্লাহ, জোরে বলে আল্লাহ। আমার রবকে ডাক দিয়া যদি বলেন, রব জীবনে ভুল করে ফেলছি, অনেক অপরাধ করে ফেলছি, মালিক জাহান্নামের ওয়াজ শুনলাম, আল্লাহ জাহান্নামের আযাব সইতে পারবো না, এইভাবে যদি আল্লাহর নাম নিয়ে চোখের পানি ছেড়ে দিতে পারেন, পয়গম্বর বলেন ওই চোখটা জাহান্নামের আগুনে পোড়া হারাম হয়ে যায়। এই চক্ষু জাহান্নামের আগুনে পুড়বে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসাল দিয়ে দিয়ে বলেন, এ দুনিয়ার বান্দারা, যদি তুমি গাভী দহন করার পর, উলান থেকে দুধ দহন করার পর, এই দুধ যেমন ভাবে উলানের ভিতরে ঢোকানো যায় না, যে চক্ষুটা আল্লাহর ভয়ে চোখের পানি পড়ে যায়, এই চক্ষুটা জাহান্নামের আগুনে পুড়বে না। এই জন্য হৃদয়ের মধ্যে ভয় নিয়ে নিয়ে আল্লাহর গোলামি করা,
যদি কোনো মানুষ এই ভয় নিয়ে আল্লাহর গোলামি করতে পারে, আল্লাহর পয়গম্বর বলে, ও আমার উম্মতেরা, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। একটা খেজুরের দানা বিনিময়ে হলেও তুমি জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। দান খায়রাতের মাধ্যমে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সদকার মাধ্যমে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা দান খায়রাত করতে থাকো, কারণ এমন একটা সময় আসবে দান নিয়ে নিয়ে মানুষের কাছে যাইবা, কিন্তু কোনো মানুষ দান গ্রহণ করবে না। এই জন্য আল্লাহর পয়গম্বরের কাছে, আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর রাসূলের কাছে একজন সাহাবী আসলেন। হযরতে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি পয়গম্বরের পাশে বসা ছিলাম, এমন অবস্থা দেখি আল্লাহর পয়গম্বরের কাছে বনি সালামার এক গোত্রের লোক আসলো। আসিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাও নাই, আমার বাবাও নাই, উভয়জন মৃত্যুবরণ করে ফেলছে। তো আমার মা বাবা মৃত্যুবরণ করার পর আমি সন্তান হিসাবে আমার মাতা পিতার প্রতি কোনো প্রাপ্য বা অধিকার আছে কিনা? রাসূলের কাছে অধিকার চাইতেছে। এ বাবা, বড় মনোযোগ। যাদের মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের বড় মনোযোগ যাদের আছে, তাদের কপাল ভালো। আল্লাহর রাসূলের কাছে যখন আসলেন, আল্লাহর পয়গম্বরকে বললেন, ওগো সরকার, আমার মাও নাই, আমার বাবাও নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওরা বিদায় হয়ে যাওয়ার পরে আমি সন্তান হিসাবে কোনো হক আছে কিনা? আল্লাহর রাসূল বলে, হ্যাঁ, তোমার মা বাবা যদি ইন্তেকাল হয়ে যায়, তুমি সন্তান হিসাবে তোমার উপর 5টা হক তাইকে যা, 5টা অধিকার তোমার তাইকে যা। আল্লাহর রাসূল অধিকারগুলো বর্ণনা করিতেছেন। আল্লাহর পয়গম্বর বলেন, 1 নম্বর, তোমার মা তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে তুমি সন্তান হিসেবে তোমার উপর একটা হক থাকে। 1 নম্বর হলো তুমি তোমার মাতা পিতার জন্য আল্লাহর কাছে কল্যাণের দোয়া করো। মাতা পিতার কাছে বেশি বেশি মাতা পিতার জন্য দোয়া করা। কি দোয়া করবো বান্দা? তুমি তো জানো না তুমি তোমার মাতা পিতার জন্য কি দোয়া করবা। আমি আল্লাহ তোমাকে দোয়াটা শিখিয়ে দিলাম, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সকলেই জবান চাইলে একটু বলি, মাতা পিতার জন্য এই দোয়াটা আমরা পড়ি, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে বলো, আল্লাহ, শৈশবকালে আমার মা বাপ আমাকে কত আদর স্নেহ করেছে গো মওলা, আমাকে কত আদর করেছে। আমি মায়ের মুখে প্রস্রাব পায়খানা করে দিলাম, আমাকে দূরে নিক্ষেপ করে দিত না। আমার মা আমার জন্য কত কষ্ট করেছে। ই আল্লাহ, আমার মাতা পিতা দুনিয়াতে নাই, তো আমার মা বাপকে এখন তুমি তোমার রহমতের কুলে লালন পালন করো। এইভাবে দোয়া করা সবচেয়ে হকদার হলো সন্তান তার মাতা পিতার জন্য বেশি বেশি করে দোয়া করবে। আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবী 2 নম্বর, আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবী বলেন, তোমার মাতা পিতা ইন্তেকাল হয়ে গেছে, তো 2 নম্বর দোয়া হলো তুমি তোমার মাতা পিতার কৃত অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে থাকো। আল্লাহ, দুনিয়াতে থাকতে আমার বাবা ভুল করে ফেলছে, দুনিয়াতে থাকতে আমার বাবা অপরাধ করে ফেলছে। আল্লাহ, ইয়া আল্লাহ, আমার বাবা যত ভুল করেছে, যত অপরাধ করেছে, দুনিয়াতে থাকতে যত ভুল আমার বাবা করেছে, আল্লাহ, আমি সন্তান হিসেবে আমার বাবার জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করি। সন্তান এইভাবে দোয়া করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর নবীজি বলেন, 3 নম্বর হক হলো সন্তান যখন মাতা পিতা যখন কোনো প্রতিশ্রুতি করে যা বাবা ইন্তেকালের আগে কোনো জিনিস প্রতিশ্রুতি করে গেছে, কিন্তু যদি সে থাকতো ওই প্রতিশ্রুতিতে সে পূর্ণ করত, কিন্তু আগে সে ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর সরকারে তো আলম নবী বলেন, তোমার মা বাপ তোমার বাবা যদি কোনো প্রতিশ্রুতি করিয়া যা, তুমি সন্তান হিসাবে বাবার এই ওয়াদাটা পূর্ণ করবা। সন্তান বাবা ওয়াদা করেছিল, কারো কাছে জমিন বিক্রি করেছিল, কাউকে বলছিল আমি মসজিদে 1 লক্ষ টাকা দিব, 50,000 টাকা দিব, কিন্তু দেওয়ার আগেই সে মৃত্যুবরণ করে ফেলছে, তার নামটা এখনো দাতার মধ্যে লেখা আছে। তুমি সন্তান ওই বাবার ওয়াদাটা তুমি পূর্ণ করবা।
আল্লাহর রাসূল 4 নম্বর বলেন, আল্লাহর রাসূল 4 নম্বর বলেন, ও সন্তান, তোমার মা বাবা ইন্তেকাল হয়ে গেছে, তো তুমি তোমার মাতা পিতার এই মা বাবার আত্মীয় স্বজনের প্রতি তুমি সৎ আচরণ করো, তাদের সাথে তুমি ভালো ব্যবহার করবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নম্বর সরকারে দো আলম নবী বলেন, বাবার বন্ধুদের সাথে, বাবার বংশ বন্ধুদের সাথে তুমি ভালো আচরণ করবা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনার মক্কার রাস্তা দিয়ে যাচ্ছে, এমন অবস্থা গ্রামের একজন মানুষের সাথে আব্দুল্লাহ ইবনে ওমরের সাক্ষাৎ হইল। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ওই গ্রামের মানুষটাকে তিনি তার উটের উপরে বসাইলেন, মাথার পাগড়িতে তার মাথায় বেঁধে দিলেন। আব্দুল্লাহ ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, এ আল্লাহর বান্দা, ওই গ্রামের মানুষ তো অল্প দিনেই সন্তুষ্ট হয়ে যায়, কিন্তু আপনি তার সাথে এমন সুন্দর আচরণ করলেন, তারকে আপনি পিঠে বসাইলেন, উটের পিঠে বসাইলেন। 2 নম্বর, আপনি তার মাথার পাগড়িতে, আপনার মাথার পাগড়িতে তার মাথায় বেঁধে দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, এ আব্দুল্লাহ ইবনে দিনার, শুনো, এই যে লোকটা গরিব হইতে পারে, অসহায় হইতে পারে, কিন্তু ওই লোকটা আমার বাবার বন্ধু ছিল, আমার বাবার বন্ধু ছিল। মুসলিম শরীফে আল্লাহর পয়গম্বর সরকারে দো আলমের মুখে আমি শুনেছি যে নেক কাজের মধ্যে সবচেয়ে বড় নেক কাজ হলো বাবার বন্ধুদের সাথে উত্তম আচরণ করা। বাবার বন্ধুদের, আপনার বাবা নাই তো তা কি হইল, বাবার যে বন্ধু আছে তাদের সাথে ভালো আচরণ করা। আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবী বলেন, কোন মানুষ যদি সাদা দাড়ি ওলা মানুষকে সম্মান করে, কেমন জানি সে আল্লাহকে সম্মান করলো। 2 নম্বর নবীজি বলেন, কোন কোরআনের হাফেজকে সম্মান করা, সে যেন আল্লাহকে সম্মান করলো। 3 নম্বর সরকারে দো আলম নবী বলেন, ন্যায় পরায়ণ শাসককে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার আমাদের হায়াতের জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে পাঠাইছেন। সরকারে দো আলম নবী বলেন, তোমার মা বাবার জন্য দোয়া করতে থাকবা। কিভাবে দোয়া করবা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, একজন জান্নাতি বলবে, হে আল্লাহ, জান্নাতের মধ্যে আমার মর্যাদা কেমন করে বাড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা, দুনিয়াতে তোমার আপনজন তোমার জন্য দোয়া করতেছে আর তোমার জান্নাতি মর্যাদা বাড়তেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যেমন ভাবে একজন মানুষ পানিতে পড়ে গেলে, একজন মানুষ যখন পানিতে পড়ে যায় তো সাহায্যের জন্য সে হাত বাড়ায়, আল্লাহর পয়গম্বর বলেন, কবরের জগতে যখন মানুষ চলে যায়, তোমার আমার কাছে তাদের দোয়ার মুহতাজ, আপনি আমার কাছে দোয়া চাইতে থাকে। ওরে সন্তান, দুনিয়াতে কত নেয়ামত তোর জন্য আমি রেখে এসেছি, তুই আমার জন্য দোয়া করবে, এই দোয়ার সবটা আমি কবরের মাঝে পৌঁছাইব। এই জন্য আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবী বলেন, তুমি জীবন দশায় যদি 1 দিরহাম দান করে যাইতে পারো, হাদিসে রাসূল বলেন, মৃত্যুকালে 100 দিরহাম দান করলা, জীবিত অবস্থায় 1 দিরহাম দান করলে 100 দিরহামের চেয়ে উত্তম হয়ে যায়। এই জন্য আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবী বলেন, কোন মানব যদি নিজে সুস্থ অবস্থা নিজের সম্পদটাকে নিজের হাতে দান করে যায়, আল্লাহর রাসূল বলেন, ওই দানটা তার জন্য সদকায়ে জারিয়া হিসাবে কিয়ামত পর্যন্ত তার কবরে সওয়াব পৌঁছতে থাকে। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেন, আল্লাহর পয়গম্বরের নবীজির বিবি একদিন বলতেছেন, মাদান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইন্তেকালের পর আপনার যে বিবিরা আছে ওই বিবিদের মধ্যে সে কে সর্বপ্রথম কবরের জগতে আপনার সাথে সাক্ষাৎ করবে? নবীজি বললেন, যা হাত লম্বা সে আমার সাথে সাক্ষাৎ করবে। নবীজির বিবিরা হাতগুলো মাপতেছিলেন, তো হাফসা রাদিয়াল্লাহু তাআলা হাত লম্বা হইল, পরক্ষণেই বুঝতে পারলেন, না না না, এই হাত দ্বারা লম্বা, ওই হাত না, যার হাতটা ডানের দিকে লম্বা। আর নবীজির বিবিদের মধ্যে সবচেয়ে
বেশি দান করতেন হযরতে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। এইজন্য হযরতে জয়নাবকে হাদিসের ভাষায় উম্মুল মাসাকিন বলা হয়, মিসকিনের মা বলা হয়। এইজন্য দান করব আমি, আমার দান কি হইল না হইল ওই নিয়ে আমার চিন্তা নাই। আমার দান কি হুজুরে খাইলো কিনা, না সভাপতি কি খায়া ফেলছে কিনা, ওই চিন্তা না। বুখারীর বর্ণনা এসেছে আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবী একদিন হাদিসের মাঝে পূর্ব যুগের একজন ব্যক্তি সে বাইর হইল দান করার জন্য, নিয়ত করলো যে আমি আজকে দান করব। বুঝতেছেন কথা? নিয়ত করলো আমি আজকে দান করব, দান নিয়ে বের হয়ে গেল। তো রাত্রে দান করার জন্য যখন বের হইল তো ওই দানটা একজন চোরের হাতে দিয়ে দিল। আল্লাহর রাসূল বুখারীর বর্ণনায় নবীজি বলেন চোরের হাতে যখন এই দানটা দিয়ে দিল, সকালবেলা মানুষ বলাবলি করতে লাগলো আজকে একজন মানুষ চোরের হাতে দান করলো রে। এই লোকটা শুনলো, আল্লাহর কাছে বলে আল্লাহ তোমার নামের প্রশংসা যে আমি একজন চোরের হাতে দান করতে পারছি। আবার নিয়ত করলো যে আমি আজকেও দান করব, পরের দিনও দান করব। পরের দিন দান নিয়ে যখন বের হলো ওই দানটা একজন জিনাকারিনী পাতে দিয়ে দিল, একজন ব্যভিচারী নারীর হাতে সেই দানটা পড়ে গেল। এই দান পড়ে যাওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে সকালবেলা লোকেরা বলাবলি করতে লাগলো হাইরে আজকে রাতে একজন জিনাকারিনীর হাতে দান করা হইল। আবার সে নিয়ত করলো তৃতীয় দিন আবার দান করার জন্য বের হইল। পরের দিন একজন ধনী ব্যক্তির হাতে দানটা দিয়ে দিল। সকালবেলা মানুষ বলাবলি করতে লাগলো আজকে একজন ধনাঢ্য ব্যক্তিকে দান করা হইল। এই লোকটা তখন বলতেছে আল্লাহ প্রথম দিন দান করলাম চোরের হাতে, দ্বিতীয় দিন দান করলাম জিনাকারিনীর হাতে, তৃতীয় দিন দান করলাম একটা ধনাঢ্য ব্যক্তির হাতে। আল্লাহ তোমার শুকরিয়া যে আমি দান করতে পেরেছি। আল্লাহর পক্ষ থেকে ঘুমন্ত অবস্থা আতাকে স্বপ্নে দেখানো হয়, ওরে বান্দা তোমার দানটা ছিল সহিহ নিয়তে, খালেস নিয়তে তুমি দান করেছো। চোরের হাতে যে দান করলা হতে পারে এই চোর তোমার দান পায়া আর সে চুরি করবে না। তুমি যে জিনাকারিনীর হাতে দান করেছো হতে পারে ওই জিনাকারিনী তোমার দান পায়া আর কোনোদিন জিনা করবে না। তুমি যে ধনাঢ্য ব্যক্তির হাতে দান করেছো হতে পারে ওই ধনী ব্যক্তি নিজে শিক্ষা গ্রহণ করতে পারে যে হাইয়া আমি ধনী হইয়াও মানুষ আমারে গরিব ভাবে দান করে। এই ধনী ব্যক্তি যেন শিক্ষা গ্রহণ করতে পারে যে আমি দান না করার কারণে আমারে গরিব ভাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিস দিয়ে আমাদেরকে বুঝাইছে তুমি দান করবা খালেস নিয়তে, কে কি করব না করব এই তোমার চিন্তা নাই। তুমি তো দান করলা আল্লাহর জন্য, তোমার দান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে। এই জন্য দানের হাতকে প্রশস্ত করিয়া দেওয়া। এই মসজিদের জন্য আপনারা দান করবেন, আমি তো কালেকশনের জন্য বসি নাই। হাদিস বর্ণনা করলাম, ফজিলত বর্ণনা করলাম। যত বেশি দান করবেন তত বেশি আল্লাহ তাআলা রাসূল বলেছেন তুমি একটা খেজুরের দানা হইলাম নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। সদকা দিয়া আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। এই জন্য আমরা বেশি বেশি করে সদকা করব। আল্লাহর পয়গম্বর বলেন ও মানুষ তুমি বলো আমার সম্পদ আমার সম্পদ। না না না, তোমার সম্পদ না। তিনটি জিনিস হলো তোমার। এক নম্বর হলো তুমি যা খায়া শেষ করলা ওইটা হলো তোমার, যেটা তুমি পরিধান করে পুরাতন করলা ওইটা হলো তোমার। তিন নম্বর হলো তুমি যা আমল নিলা ওইটা হইলো তোমার। এই জন্য আমরা যেন আমাদের এই হায়াতের এই জিন্দেগিতে আমল দিয়ে সাজাইতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো নিজের উপর আমল করার তৌফিক দান করুক, আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক।